ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৬ জনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় শাহবাগ থানায় মামলার পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে দুজন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি। তারা এই ঘটনায় জড়িত ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। হত্যাকাণ্ডের সময় দুটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নীরব ও নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, এমন মন্তব্য করেছে কমিটি। মব জাস্টিসের নামে আইন হাতে তুলে নেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেছেন, তদন্ত না করে আর কাউকে গ্রেফতার করা যাবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, প্রশাসন ব্যর্থ হওয়াতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের সব জায়গায় এ ক্ষমতা দেওয়া সঠিক সিদ্ধান্ত নয় বলে অভিমত তার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি জব্দ করে ৬ মাসের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রিটকারী আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোবহান জানান, আগামী ৬ মাসের জন্য এই গ্রুপ অফ কোম্পানির সকল সম্পত্তি সংযুক্ত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। ডলার সংকটের কারণে দেশে গ্যাস বিদ্যুতের সংকট হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, লোডশেডিং মোটামুটি কাটিয়ে ওঠা গেছে, সামনে বিদ্যুৎ বিভ্রাট আরও কমবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। কোটা আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন মেরামত করতে প্রাথমিকভাবে খরচ হয়েছে 2.5 মিলিয়ন টাকা। বৃহস্পতিবার বিকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল স্টেশনও দ্রুত চালুর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রশ্নের জবাবে নির্দিষ্টভাবে কিছু জানাতে পারেননি। গত ৩.৫ বছরে ৫ মিলিয়ন হিসপ্যানিকের জন্য কর্মসংস্থান তৈরি করেছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার হোয়াইট হাউসে হিসপ্যানিক হেরিটেজ মান্থ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাইডেন জানান, আইনি লড়াইয়ে জয়ী হতে পারলে ৫ মিলিয়নেরও বেশি হিসপ্যানিকের শিক্ষাঋণ মওকুফের পরিকল্পনা করছেন তিনি। চেন্নাইয়ে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের পেসার হাসান মাহমুদের দুর্দান্ত শুরুর পরও রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন আশ্বিনের জুটিতে সুবিধাজনক অবস্থানে আছে ভারত। এই দুই ব্যাটারের সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১৯৫ রানের জুটিতে প্রথম দিন নিজেদের করে নিয়েছে স্বাগতিক দল। প্রথম দিন শেষে 6 উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল ৩৩৯ রান।